কসাই মোদি এবং বিজেপির যে সকল নেতারা আছেন তারা পরকীয়ায় ব্যস্ত থাকেন। ভারতের রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা পরকীয়া করতে খুব পছন্দ করেন। তার প্রমাণ শেখ হাসিনার সাথে আপনারা পরকীয়া করেছেন। তবে শুভেন্দুকে বলতে চাই, এই ভারতে আপনারা যারা আছেন তারা হলো চোরের দল। পরকীয়া প্রেমে অনেক জ্বালা, তার প্রমাণ শুভেন্দু এবং কসাই মোদি বুঝতে পারছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল পরকীয়া করতে বিশ্বাসী না। গতকালকে দেখলাম বিজেপির এক নেতা শুভেন্দু, তিনি রাজ্য হারিয়ে, রাজ্য মুখ্যমন্ত্রী হারিয়ে তারা খুব দুঃখে এবং কষ্টে আছে, যার জন্য তারা বাংলাদেশ নিয়ে নানান রকম বিষাদার করছেন এবং বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছেন, ভয় ভীতি দেখানোর চেষ্টা করছেন। বিজেপি নেতা শুভেন্দু যে বক্তব্য দিয়েছেন, যে মন্তব্য করেছেন, সেই বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানানোর ভাষা নেই। তবে শুভেন্দুকে বলতে চাই, এই ভারতে আপনারা যারা আছেন তারা হলো চোরের দল, তারা হলো ভূতুর জাতি। 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সেটা স্বীকার করি। কিন্তু সেই 1971 সালে যুদ্ধের পরে হাজার হাজার কোটি টাকার সম্পদ এই ভারত লুট করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা ভুলিনি। কাজেই শুভেন্দু কথাবার্তা যা বলবেন মেপে ঝেপে বলা উচিত বলে আমরা মনে করি। আপনি বলেছেন আমাদের বিএনপির নেতা শাড়ি পরিয়েছে, তার বউ কয়টা? শুভেন্দু, আমরা জানি আপনারা যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা পরকীয়া করতে খুব পছন্দ করেন। তার প্রমাণ শেখ হাসিনার সাথে আপনারা পরকীয়া করেছেন। বাংলাদেশের জনগণের যখন আপনাদের বিরুদ্ধে কথা বলে তখন আপনারা বলেন যে বিয়ে কয়টা করেছে। শুভেন্দু, বাংলাদেশের মানুষ পরকীয়া করতে বিশ্বাসী না। বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল পরকীয়া করতে বিশ্বাসী না। কিন্তু আমরা দেখছি কসাই মোদি এবং বিজেপির যে সকল নেতারা আছেন তারা পরকীয়ায় ব্যস্ত থাকেন। এই পরকীয়া প্রেমিক আপনারা ভাবতেন যে বাংলাদেশের একজন মুখ্যমন্ত্রী শেখ হাসিনা, আপনারা ভাবতেন বাংলাদেশের আপনাদের একটি অঙ্গরাজ্য, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি বাংলাদেশ অঙ্গরাজ্য। এই শেখ হাসিনার মতদানের পররাষ্ট্র নীতির কারণে গত 15 বছর আপনারা আমাদেরকে ভোট থেকে দূরে রেখেছেন, গণতন্ত্র থেকে দূরে রেখেছেন। পরকীয়া প্রেমে অনেক জ্বালা, তার প্রমাণ শুভেন্দু এবং কসাই মোদি বুঝতে পারছে। এই পরকীয়া প্রেমিককে যখন বাংলাদেশের মানুষ নিক্ষেপ করে মোদির কোলে দিয়েছে, এখন মোদি অশান্ত হয়েছে।